108 কিলোমিটার খাল এক্সকাভেশন করার পরেও আমরা দেখেছি যে এই শহর তৈরি হয়েছে গত 30 বছর 40 বছরে, স্পেশালি যখন 88-এর বন্যা হয়, ঢাকাকে আমরা শুকনো করি। শুকনো করার নাম দিয়ে জলাধার ভরাট করে, নদী ভরাট করে, খাল ভরাট করে আমরা এই শহরটা তৈরি করেছি। তো বৃষ্টি হলে পানিতে যাবে কোথায়? একটু ভেরি সিম্পল কথা। বৃষ্টি যখন হয় পানি তো এই আগে ওয়েটল্যান্ডেই থাকার কথা ছিল। তো যখন ওয়েটল্যান্ড গুলো ভরাট হয় তখন এই পানিটি যাওয়ার জায়গা নাই। এই যে কালশি, সবসময় একটা ভিডিও আপনারা দেখেন যে বাংলাদেশে বৃষ্টি হলে বলে কালশি নদী, অথবা 27 নম্বর নিয়ে যখন বলা হচ্ছে যে এগুলো হচ্ছে 27 নম্বর দিয়ে নৌকা চলে, তাই না? এবার আমার হাসিনার নৌকা 27 নম্বরে চালাইতে দেই নেই। তো সুতরাং এই যে মানে এগুলো হচ্ছে, কারণ এগুলো তো একসময় লেক কিংবা নদীর স্রোতধারা ছিল। এই নদীর স্রোতধারাগুলো যখন বন্ধ করে আমরা রাস্তা করেছি, ঘাট করেছি, এটার যে দায়, এই দায়টা যারা সরকারে আছেন কিংবা পরবর্তীতে যারা এই দেশকে গঠন করবে তাদের কাছে যাবে। তারা এটাকে কিভাবে ম্যানেজ করবে এবং ম্যানেজ করতে গিয়ে কি আমাদেরকে আবার ডাকবেন কিনা কথা শোনার জন্য, সেটাও আসলে আমরা সন্দিহান। কারণ আমরা তো আমাদের দিন রাত কাজ করে এই চেঞ্জ গুলো আমরা আনতে চেষ্টা করি। চিটাগং নিয়ে আমার কাজ আছে, খুলনা নিয়ে আমার কাজ আছে। চিটাগং এর আপনারা দেখেছেন যে সিগনিফিকেন্টলি চিটাগং এর পানি কিন্তু এবার কমেছে। যেখানে স্পেশাল চকবাজার এবং অন্য যে জায়গাগুলোতে গলা পানিও হয়, সেখানে কিন্তু এইবারের বড় বৃষ্টিতে, আজকের গতকাল পরশু দিনে যে বৃষ্টি, সেই বৃষ্টিতেও দীর্ঘ সময় পানি থাকেনি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সুতরাং এই যে আমরা এই কাজগুলো করছি, আরেকটি কাজ আমি বলি আপনাকে। গত পরিবেশ দিবসে আরডিআরসি একটি গবেষণা করেছিল যে গত 23-24 বছরে বাংলাদেশে 14 লক্ষ গাছ কাটা হয়েছে উন্নয়ন প্রজেক্টের নাম দিয়ে। এগুলো হচ্ছে শুধু প্রজেক্ট বেস, মানে বাসাবাড়ির গাছ বাদ দিয়ে। এবার আমরা আরেকটি গবেষণা প্রকাশ করছি, সিমিলার গবেষণায়। এই পরিবেশ দিবসের আগে আমরা এটা প্রকাশ করবো। আমরা 1.5 লাখ গাছ কাটা পেয়েছি এই বছরে। 14 লক্ষ থেকে 1.5 লাখে নামিয়ে আনা হয়েছে। এটার পেছনে সচেতন ভাবে এবং অ্যাক্টিভ ভাবে পরিবেশ অধিদপ্তরের যেই অ্যাক্টিভ, মানে যে সিরিয়াস যে স্টেপ ছিল, এবং গাছ কাটা যে একটা বড় অন্যায়, এবং এটা যে রাষ্ট্রীয়ভাবে এটাকে দেখাশোনা করা হয়েছে, সেটার ফল কিন্তু আমরা 1 বছরে 2 বছরে 2টা রিপোর্টে এটা আমরা একদম পরিষ্কার আমরা দেখতে পাই। এখন আসি সিটি লেভেলে। আমি এই দায়িত্ব নিয়েছি আজকে 100 বছর। এবার চ্যালেঞ্জের কথা বলি। দেখেন, আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্সের কথা বলি, একটু শোনা দরকার। যেহেতু আপনারা আমার মানে বন্ধু সহকর্মী, আপনাদেরকে নিয়েই তো ঢাকার গ্রিনিং আমরা করছি। দুটো কাজ, অনেকগুলো কাজ আমরা করছি যেটাতে আপনারা পার্টিসিপেট করছেন। একটা বড় চ্যালেঞ্জিং কাজ করতে গিয়ে পারছি না, সেটা বলে, যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আছে, তাদেরকে অ্যাড্রেস করে আমার বলা। এক নাম্বার হচ্ছে, আজকে 100 দিন আমি দায়িত্ব নিয়েছি। আমার কাছে কোনো রাজনৈতিক দলের, একদম কোনো রাজনৈতিক দলের কেউ এখন পর্যন্ত ফোন করে বললো না যে আপনি কাজ করছেন সিটি লেভেলে, কি চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন, হ্যাঁ, কিংবা এই শহরটা যে জঞ্জালের শহর, সেটাকে ঠিক করার ক্ষেত্রে আমাদের পার্টি পজিশন এরকম, কিংবা আমরা এরকম ভাবছি, আপনার ভাবনাটা কি। সুতরাং আমার ভাবনাটাও তো জানতে চাওয়া উচিত, যেতে পারতেন রাজনৈতিক দলটা, যে কিভাবে কি করছেন, কতটুকু হলো, পারছেন কি পারছেন না। এই বিষয়ে আমরা মানে যেটাকে বলা যায়, আমরা সবসময় বলি যে জুলাইয়ের পরবর্তীতে আমরা একটা কো-ক্রিয়েট করতে চাই, কিংবা একটা পজিটিভ চেঞ্জ করতে চাই। এই পজিটিভ চেঞ্জ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি আশা ছিল রাজনৈতিক দলগুলো আমাদেরকে দেখে হইলেও তো নসিহত করবেন যে এইভাবে করতে পারলে ভালো হয়, আপনি এইভাবে করে দেখেন, কিংবা এই কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন সেটি একটু বলেন, আমরা একটু জানতে চাই। তো একজন, নাম বলবো না, একজন বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দলের একদম শীর্ষ পজিশনে, উনি মানে খুবই ক্যাজুয়ালি বললেন যে আপনার ভাবনাটা কি শহর নিয়ে। আমি অতটুকু অ্যাপ্রিসিয়েট করি, অতটুকু বলেছেন আমাকে। কিন্তু অন্যান্য পার্টিরও তো শহর নিয়ে ভাবনা আছে। উচিত ছিল শহর নিয়ে 100 দিনের ভাবনায় আমাদেরকে ডেকে, অথবা আমাকে পার্সোনালি ডেকে বলা যে আমরা এইভাবে শহরটা দেখতে চাই, আপনি কতটুকু করতে পারবেন আমাদেরকে জানায়েন। এগুলো হলে হয় কি, তাহলে এই যে রোড টু গ্রিন ম্যানিফেস্টোর মতো শহরের তো একটা ম্যানিফেস্টো থাকবে, কিন্তু চেঞ্জে আমরা আসলে পজিটিভ পার্টিসিপেশন কিভাবে করব, এটা এখান থেকে কিন্তু বেরিয়ে আসবে। কিন্তু এই প্রত্যাশাগুলো আমাদের থাকে।
আমি ঢাকাতে আপনার বলছেন দেখ, এবং ইউনুস স্যার আমাকে বলছেন দেখো তুমি কোনো নতুন কোনো প্রচেষ্টা কিংবা পাইলট প্রজেক্ট করতে পারো কিনা। তখন আমরা ভাবলাম যে ঠিক আছে, ইউরোপের মতো জায়গায় যেখানে ওয়েস্ট সেগ্রিগেশন হয় আমরা একটা পাইলটিং করি। পাইলটিং করার জন্য আমরা ঢাকা শহরের 5টি কমিউনিটিকে রাজি করিয়েছি। ইকবাল রোড, উত্তরা 4 নম্বর সেক্টর, গুলশান, বনানী, বাড়িধারা সোসাইটি, খেয়াল করেন 5টা সোসাইটি, এবং হচ্ছে ক্যান্টনমেন্টকে আমরা অ্যাপ্রোচ করেছি। তারা বলেছে আমরাও রাজি, আপনি যদি এগুতে চান আমাদের সাথে। কি করব আমরা? এট সোর্স ওয়েস্ট সেগ্রিগেট করব, কিচেন ওয়েস্ট আলাদা যাবে, এই অন্যান্য ওয়েস্ট আলাদা গিয়ে এটা আর ল্যান্ডফিলে যাবে না। আমাদের যে ল্যান্ডফিল এবং এসটিএস কেন্দ্রিক যে ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের, এবং ওয়েস্ট যে কালেক্ট করে, আপনি যদি সার্চ করেন আপনি দেখবেন যে 1910-1920 সালে এই যে 4 চাক্কার ওয়েস্ট ধরে স্ট্রিটের উপর দিয়ে ওপেনলি এটা টেনে, ঘোড়া দিয়ে অথবা গাড়ি দিয়ে টেনে এই ওয়েস্ট কালেক্ট করা হতো। তো সুতরাং আজকে 2025-এ দাঁড়িয়ে ঢাকা শহরের ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে 100 বছরের পুরাতন ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা ইউরোপে ছিল। তো সেটাকে আমরা চেঞ্জ করব না, কিন্তু আমরা চেঞ্জ করতে চাই না, অবশ্যই চাই। এই কাজটা করতে গিয়ে আমি যখন এই কমিউনিটিগুলোর সাথে বসছি, কমিউনিটি রাজি এটা করতে, কিন্তু স্থানীয় রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছে তারা আমাদেরকে এই ওয়েস্ট কালেক্ট করতে দিবে না, এবং তারা এলাকায় গিয়ে বাসায় গিয়ে বলছে যে টাকা ওয়েস্ট কালেক্ট হোক আর না হোক আমাকে 500 টাকা করে দিতে হবে পার বাড়ি থেকে, নইলে আমরা ময়লা এনে বাড়ির সামনে ঢেলে দেব। জাস্ট থিংক, এবং এটা আই এম ফেসিং ইট। গত 1-1.5 মাস ধরে এটা একটা বড় ক্রাইসিস। আমার অফিসের সামনে এক ধরনের আন্দোলন হয়, আমি নাকি কোন হাসিনার সময় যে ধরনের অ্যালিগেশন দিয়ে আমাদেরকে ফ্রেমিং করা হয়েছে সেই ফ্রেমিং এর মতো আন্দোলন হয়। সেটা আপনারা রাজনৈতিক ইয়ার কারণে কেউ করতেই পারেন, সেটা আমি যেহেতু এখন স্বাধীনতা আছে কথা বলার বলুন। বাট এই যে ডিফিকাল্টিস গুলো আমরা ফেস করছি একটা নতুন বন্দোবস্ত তৈরি করার জন্য, একটা মডেল তৈরি করার ক্ষেত্রে, সেখানেও তো বড় বাধা পাচ্ছি আমরা। স্থানীয় যে রাজনীতিক দুর্বৃত্তায়ন আমরা দেখেছি, সেটা তো হাত বদল হয়েছে, এবং সেই দুর্বৃত্তায়নটা তো বড় চ্যালেঞ্জ আমরা মনে করি। সুতরাং আপনারা যারা আমাদের ইয়াং সহকর্মী আছেন, আমরা নতুন কিছু যদি করতে চাই, একটা মডেল দ্বারা করাইতে চাই, আমরা তো এই কাজ করে চলে যাব। আমাকে 1 বছরের জন্য সময় দিচ্ছে, 1 বছর পর আমি আবার রিসার্চে ব্যাক করব। আমার কাজ তো ওগুলোই করা। শুধু একটা ভালো কিছু যখন করতে যাই, তখন তো সবচেয়ে বেশি সাপোর্ট আমার দরকার হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে আমি স্থানীয় পর্যায়ে কিংবা মিড লেভেলের ডমিনেন্ট যে পলিটিক্যাল পার্টি যারা আমার জায়গাতে, আমি যেখানে কাজ করি সেখানে আছেন, তাদের দ্বারস্থ কিন্তু আমি হয়েছি, এবং সেখানে আমি সাপোর্ট পাই নাই। বরঞ্চ আমি যারা চাঁদাবাজি করছেন তাদেরকে ইনস্টিগেট করতে দেখেছি তাদের, এবং যতটুকু পর্যায়ে পরিমাণ এটা যেন না হয় সেই এজেন্ডাও আমি বাস্তবায়ন করতে দেখেছি কিছু কিছু দুর্বৃত্ত রাজনীতিবিদদের কাছ থেকে। তো সুতরাং এই যে গ্রিন ম্যানিফেস্টো নিয়ে আপনারা যারা কথা বলছেন, আমি মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে এই আলোচনাটা সিরিয়াসলি আসতে হবে। একইভাবে এই যে নদী এখন দখল হচ্ছে, জলাধার দখল হচ্ছে, যেটা আমি প্রথমেই বললাম, এগুলো তো আওয়ামী লীগারদের ফ্যাক্টরি থেকে দখল হয়েছে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা এই দখল এই দূষণটাকে তারা কি প্রথম স্টেপ হিসেবে নেবেন কিনা, সেটা আপনারা রাজনীতিবিদ যারা আছেন তাদের কাছ থেকে কমিটমেন্টটা নিতে হবে। এবং পরবর্তীতে যে রাজনীতিতে যারা থাকবেন, ক্ষমতায় আসবেন কিংবা এখনো তারা রাজনীতি করছেন, তাদের আত্মীয় স্বজন কিংবা তাদের ফ্যাক্টরি থেকে দূষণ কতটুকু হয় সেটা নিয়েও আমার মনে হয় আলোচনা করার দরকার আছে। কারণ এটা পাইকারি হারে আমি একটা ফ্রি রাইডিং এর মতো করে পুরো নেচারকে আমি শেষ করে দিব, আর আমরা গ্রিন ইস্যু নিয়ে এক ধরনের টেবিল টক করব, এই টোকেনাইজেশনের বাইরে আসতে হবে এখন। কারণ কি, এনভায়রনমেন্টের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গরিব। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। এনভায়রনমেন্ট ডিগ্রেডেশনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের খাদ্য উৎপাদন। কারণ নদীতে এখন মাছ নাই, নদীর মাছ যদি থাকতো তাহলে গরিব সবার আগে উপকৃত হতো, আমাদের দেশের প্রোটিন সবার আগে গরিব পেত ফ্রি। সুতরাং এনভায়রনমেন্টটা শুধুমাত্র এটা গ্লোবাল ইস্যু না, আমাদের সার্ভাইভালিটি ইস্যু, আমাদের গরিবের, আমরা যদি সেফটি নেটের কথা চিন্তা করি সেই জায়গা থেকেও একটি বড় ইস্যু। এবং আমরা যদি গ্লোবালি নিজেদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, সেখানে আমরা যদি নিজের প্রোটিন নিশ্চিত না করতে পারি, খাদ্য উৎপাদন আমরা নিশ্চিত না করতে পারি, তাহলে কি দিয়ে আমরা সামনে আমাদের এই রিজিওনালি অথবা গ্লোবালি আমরা দাঁড়াবো। সুতরাং সেই জিনিসগুলো মাথায় রেখে আমি মনে করি আলোচনাটা শুরু হওয়া দরকার। যে আলোচনাটা শুরু হয়েছে সেই জন্য আমি আপনাদের সকলকে সাধুবাদ জানাই। আমাকে আপনারা আগেও পেয়েছেন, সবসময় পাবেন। ঢাকার বড় গ্রিন ট্রান্সফরমেশন হচ্ছে,
সেখানে আমি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি, আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের সাথে শরীক হয়ে ঢাকার পরিবর্তনে অংশীদার হন।